সাহাবীর বয়স হয়েছিল 250 বছর। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীর গলার আওয়াজ ছিল অনেক বড়, অনেক উঁচু আওয়াজে এই সাহাবী কথা বলতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, হে মুমিনরা, তোমরা তোমাদের নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবা না। তোমাদের নবীর আওয়াজের চাইতে যাতে তোমাদের আওয়াজ বড় না হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে কতটা ভালোবাসেন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, সাবধান। এই আয়াতে কারিমা এখনো পর্যন্ত রাসূলের রওজা শরীফের উপরে লেখা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল যে রওজায় আছেন, রওজায়ে আতহারের উপরে আয়াতটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাবধান মুমিনরা, তোমাদের নবীর কথার আওয়াজের চাইতে যেন তোমাদের আওয়াজ বড় না হয়। সুবহানাল্লাহ বলেন। এই সালমান ফার্সি ছিলেন লম্বা মানুষ, বড় মানুষ, তার গলার আওয়াজও ছিল বড়। আস্তে কথা বললে তার গলার আওয়াজ বড় শোনা যাইত। আছে না সমাজে কিছু মানুষ আস্তে কথা বললেও জোরে আওয়াজ শোনা যায়, ঠিক কিনা বলেন? তো সালমান ফার্সির গলার আওয়াজটা বড়। কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার পরে সালমান ফার্সি ভয় পেয়ে গেলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, যদি নবীজির সামনে কথা বলি, আমার কণ্ঠের আওয়াজ যদি বড় হয়ে যায়, এতে করে তো বেয়াদবি হবে। আমি কিভাবে আল্লাহ নবীর সামনে কথা বলবো? এই ভয়ে সালমান ফার্সি মরুভূমির মধ্যে চলে গেছে। মরুভূমির মধ্যে বৈশা বৈশা সালমান ফার্সি কান্না করতেছে। 3 দিন পর্যন্ত তাকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। কয়দিন? আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, আইনা সালমান, আমার সালমান কোথায়? দেখছো নি আমার সালমানকে? 3 দিন পর্যন্ত সালমান মদিনায় নাই। সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখলেন তিনি মরুভূমির মধ্যে যায় একটা গাছের নিচে বৈশা বৈশা কান্না করতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, লিমা তাবকি ইয়া সালমান, সালমান তুমি কান্না করো কেন, কি হয়েছে? সালমান ফার্সি বলে, ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, সাবধান, তোমাদের গলার আওয়াজ যাতে তোমাদের নবীর আওয়াজের চাইতে বড় না হয়। কিন্তু নবীজির সামনে কথা বললে তো আমার গলার আওয়াজ একটু উঁচু আওয়াজ বড় শোনা যায়। এতে করে যদি আমার বেয়াদবি হয়, তাহলে তো আমি হাসরের ময়দানে ক্ষমা পাবো না, ঠিক কিনা বলেন? দেখেন সাহাবীরা আল্লাহর কোরআনকে কেমন ভাবে ভয় করত, ঠিক কিনা বলেন? শুধু ভয় করে নাই, এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে। রাসূলের সাহাবীরা মা বাবা ছেড়েছে, এই কোরআনের জন্য নিজের মাতৃভূমি ছেড়েছে, নিজের পরিবার ছেড়েছে এই কোরআনের জন্য। যে সাহাবীর কথা বললাম সালমান ফার্সি, তিনি মক্কার কোনো মানুষ না, মদিনারও মানুষ না, তার বাড়ি হলো রোম পারস্যে। কোথায়? তিনি কিন্তু প্রথম মুসলমান ছিলেন না। যার কথা বললাম তিনি কিন্তু প্রথম মুসলমান ছিলেন না, সালমান ফার্সি। তিনি 3টা ধর্ম পালন করেছেন। 1 নম্বরে তিনি খ্রিস্টান ধর্ম পালন করেছেন 50 বছর। কয় বছর? 2 নম্বরে তিনি ইহুদি ধর্ম পালন করেছেন 50 বছর। কত হলো? 3 নম্বরে তিনি মূর্তি পূজা করেছেন 50 বছর। কত হলো? বয়স 250-250-র মধ্যে 150 বছর 3টা ধর্ম পালন করছে। কোনো মজা পায় না। কি পায় না? কোনো মজা পায় না। দেখে সব ধর্মের ভিতরে ভেজাল। সালমান ফার্সি ছিলেন বড় লোকের ছেলে, তার বাবা ছিল বিলিনিয়ার, তার বাবা ছিল রোম পারস্যের নাম করা ব্যবসায়ী। সালমান ফার্সি তার বাবার সন্তান। সম্পদের অভাব নাই, বিলাসিতার অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই, কোনো দিকে সালমান ফার্সির অভাব নাই। কিন্তু সালমান ফার্সি শান্তি পায় না। 3টা ধর্ম পালন করেছে, কোন ধর্মের মধ্যে তিনি মজা পায় না, আত্মতৃপ্তি পায় না। সালমান ফার্সি বলেন, একদিন আমি ঘর থেকে বের হলাম, দেখি কিছু খ্রিস্টানরা গির্জার মধ্যে বসে তারা তাদের ধর্মীয় কিতাব পড়তেছে, ইনজিল শরীফ।
খ্রিস্টানদের ধর্মীয় কিতাবের নাম হলো ইনজিল। নাম কি? ইনজিল শরীফ। সালমান ফার্সি বলেন, আমি কিছুক্ষণ ইনজিলের তেলাওয়াত শুনে আমার কাছে ভালোই লাগলো, আমার কাছে ভালোই লাগলো। যিনি খ্রিস্টানদের ধর্মগুরু ছিলেন পাদ্রী, খ্রিস্টানদের ধর্মগুরুদের বলা হয় কি? পাদ্রী। পাদ্রীর জবান থেকে আমি ইনজিলের তেলাওয়াত শুনলাম, ভালোই লাগলো। কিন্তু ভালো লাগলে কি হবে, আমার দিলে শান্তি লাগে না। খ্রিস্টান সব মানুষগুলো রাত্রবেলা বাড়িতে চলে গেল। সালমান ফার্সি বলেন, আমি পাদ্রীর হাত দুইটা জোর করে ধরলাম, পাদ্রীর হাত দুইটা আমি জোর করে ধরে বললাম, পাদ্রী, আমার নাম সালমান, 50 বছর ইহুদি ধর্ম পালন করেছি, 50 বছর মূর্তি পূজা করছি, আর 50 বছর খ্রিস্টান ধর্ম পালন করতেছি। তার মানে তোমার চেয়ে আমি কম বুঝি না? কথা বলে, তোমার চেয়ে আমি কম বুঝি না। ইনজিলের তেলাওয়াত শুনতেছি কিন্তু মজা লাগে না। সত্যি করে বলো, এর চেয়ে আর কোন সত্য ধর্ম আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। এই 3 ধর্মের চেয়ে আর সত্য কোন ধর্ম পৃথিবীতে আছে কিনা? পাদ্রী বলে, সালমান, এ সালমান, আমি যদি তোমাকে সত্য কথা বলি তাহলে আমার জীবন সংখ্যা হবে, আমার জীবনের উপরে আঘাত আসবে। সালমান ফার্সি বলেন, তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য যা যা দরকার সব আমি করব। তুমি তো আমার বাবাকে চিনো, আমার বাবা হলো রোম পারস্যের মধ্যে নাম করা ব্যবসায়ী, আমি তার ছেলে। তোমার যা দরকার আমি সব তোমাকে দিব। তারপরে বলো, এর চাইতে আর সত্য কোনো ধর্ম আছে কিনা? পাদ্রী বলে, সালমান, আমি যদি তোমাকে সত্য কথা বলি, খ্রিস্টানরা আমাকে হত্যা করবে, খ্রিস্টানরা আমাকে মেরে ফেলবে। সুতরাং আমি তোমার কাছে এই কথা বলতে পারবো না। সালমান ফার্সি বলে, শোনো, তুমি যদি না বলো, তুমি যদি না বলো তাহলে আমি মনে করব তুমি সত্যবাদী লোক না, তুমি মিথ্যাবাদী। কারণ যারা সত্যবাদী লোক তাদের কাছে কখনো সত্য গোপন থাকে না, ঠিক কিনা বলেন? এবার ওই পাদ্রী ডাক দিয়া বলে, সালমান, বর্তমানে যে খ্রিস্টান ধর্ম আমরা পালন করতেছি, আমাদের যে ধর্মীয় কিতাব আছে, এই কিতাবের মধ্যে খ্রিস্টানরা ভেজাল ঢুকায় দিছে। সুতরাং সালমান, তুমি যদি সত্য ধর্ম পেতে চাও, রোম পারস্যের সত্য ধর্ম পাবা না। সত্য ধর্ম পেতে হলে তোমাকে চলে যেতে হবে মক্কায়, তোমাকে চলে যেতে হবে মক্কায়। ওই মক্কায় একজন শেষ নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তিনি একটা ধর্ম নিয়ে পৃথিবীতে আগমন করছেন, যেই ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার মক্কা থেকে মনের কষ্ট নিয়ে তায়েফের ময়দানে গেলেন। দেখি তায়েফের মানুষেরা কালেমার দাওয়াত গ্রহণ করে কিনা। আল্লাহর নবী মক্কা থেকে তায়েফে গেলেন। তায়েফের কাফেরেরা কালেমার দাওয়াত তো গ্রহণ করলই না। আল্লাহর নবীকে 5 কিলোমিটার রাস্তা দৌড়িয়েছে, আর কাফেররা পাগল পাগল বলে আল্লাহর নবীর শরীর মোবারকে পাথর মেরে নবীকে রক্তাক্ত করেছে। একটা পাথর আল্লাহর নবীর ডান পা মোবারকে যখন একটা পাথর এসে আঘাত খেলো, আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন, দাঁড়ানো থেকে আল্লাহর নবী জমিনের মধ্যে পড়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবী ডাক দিলেন, যায়েদ আমাকে ধরো। এবার যায়েদ আল্লাহর নবীকে ধরলেন। এবার আল্লাহর নবী তায়েফের ময়দান দিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। আল্লাহর নবীর এই দৃশ্য দেখা আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আরশে আজিম থেকে বললেন, জিবরাইল যাও যাও, জমিনে যাও। তায়েফের কাফেরেরা আমার হাবিবকে পাথর মেরে রক্তাক্ত
করেছে, যেই হাবিবকে সৃষ্টি না করলে আমি তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতাম না, সেই নবীর রক্ত ঝরিয়েছে। আমি আল্লাহ সইতে পারি না। আমার হাবিবকে যায় জিজ্ঞেস করো, আমার হাবিব যদি চায় আমি এক মুহূর্তের মধ্যে তায়েফের সমস্ত কাফেরদেরকে পাথর দিয়া চাপা দিয়া শেষ করে দিব। ঠিক কিনা বলে? তায়েফের কাফেরদের জন্য আল্লাহর নবী হেদায়েতের দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তায়েফবাসীদেরকে আপনি ধ্বংস করে দিবেন না। তায়েফবাসীরা আমাকে চিনে নাই, আমাকে বোঝে নাই, এই কারণে তারা আমাকে পাথর মেরেছে। হয়তোবা তাদের পরের প্রজন্ম কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন তিনি আবার তায়েফ থেকে মক্কায় আসলেন। আসার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আপনি আর মক্কায় থাকবেন না, মক্কায় থাকা আপনার জন্য নিরাপদ না। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর আপনি রেডি থাকবেন, যে কোনো সময় আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে পারি। সাইয়েদনা আবু বকর রেডি থাকলেন। আল্লাহর নবী গভীর রজনীতে আসলেন। ইফতাহিল বাব ইয়া আবু বকর, ঘর থেকে বের হন, চলেন আমরা এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন। ও মুসলমান, বর্তমানে মক্কা থেকে মদিনার রাস্তা হলো 500 কিলোমিটার, কিন্তু বর্তমানে 500 কিলোমিটার হতে পারে সেই 1500 বছর আগে আধুনিক কোনো রাস্তাঘাট ছিল না, আধুনিক কোনো যান ছিল না, আধুনিক কোনো ট্রেন ছিল না, আধুনিক কোনো প্রাইভেট গাড়ি বাস ছিল না। সেই 1450 বছর আগে মক্কা থেকে মদিনার রাস্তা হবে কম হলেও 1500 কিলোমিটার। কারণ পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, মরুভূমির পথ পাড়ি দিয়ে সেই মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। ঠিক কিনা বলেন? বর্তমানের আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করেছে যে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর মুসলমানদের নবী কিভাবে এই 1500 কিলোমিটার পথ পাড়ি দিলেন, এটা তাদের মাথায় ধরে না, এটা কোনোদিন সম্ভব না। মক্কার কাফেররা জানে না, বর্তমানে যারা বিজ্ঞানী তারাও জানে না, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি কোনো সাধারণ পয়গম্বর নয়, তিনি হলেন অসাধারণ পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর সহ মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। সাইয়েদনা আবু বকর বলেন, 3-4 দিন জার্নি হয়ে গেল, যাত্রা হয়ে গেল। আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। আমি নবীজির হাত ধরে ধরে রাস্তা দিয়ে যাচ্ছি, পাহাড়ি পথ দিয়ে যাচ্ছি। আমি আবু বকর দেখি পাহাড়ের পাথরগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কে সালাম দেয়? পাথর। কে সালাম দেয়? আল্লাহর নবী ডাক দেয়, পাথর সালাম দিলা, কারণ কি? পাথর বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, পাথর সালাম দিলা কারণ কি? পাথর ডাক দিয়া বলে, আপনি কি মনে করেছেন আপনাকে কি আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী ওই পাথরের উপরে পাড়া দেয়। শক্ত পাথর আল্লাহর নবীর পায়ের নিচে তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর তুমি তো শক্ত ছিলা, আমার পায়ের নিচে পড়ার সাথে সাথে তুলার মতো কেন নরম হয়ে গেলা? বলে, আপনি তো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আমাদের নবী। যদি আপনি শক্ত পাথরে পাড়া দেন আপনার কষ্ট হবে, এই কারণে আমরা পাথর আপনার জন্য তুলার মতো নরম হয়ে গেলাম। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ নবীকে গাছগুলো সালাম দেয়। আল্লাহ নবী ডাক দেয়, গাছ সালাম দিলা কারণ কি? গাছ বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আমরা আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আকাশের মেঘমালা আল্লাহর নবীর মাথার উপরে ছায়া দেয়। নবীর গায়ে সূর্যের আলো লাগতে দেয় না, রোদ লাগতে দেয় না। আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দেয়।
সাইয়েদনা আবু বকর বলে আমি দেখতেছি আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দেয়, পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়, গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার। এই কারণেই তো কবি বলেছেন সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। যেই বরকতের নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক কেন বলেন? সেই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সাইয়েদনা আবু বকর বলেন আল্লাহর নবীকে নিয়ে আমি সফর করতেছি। ৩-৪ দিন পরে আল্লাহর নবী বললেন আবু বকর আনা আতশানুন জিদ্দান আনা জাইউন জিদ্দান। আবু বকর ক্ষুধা লাগছে, কোন খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে ওগো নবীজি, মক্কা থেকে যেই খাবার নিয়ে আসছিলাম সব খাবার শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলে আবু বকর একটু পানি দেন। সাইয়েদনা আবু বকর বলে ওগো আল্লাহর নবী, পানি যা ছিল পানিও শেষ হয়ে